পার্বত্য জেলা রাঙ্গামাটিতে মনুষ্য সৃষ্ট মিঠা পানির কাপ্তাই হ্রদে রুই জাতীয় বড় মাছ বিলুপ্তি হতে চলেছে। তবে বড় মাছ বিলুপ্তি হলেও দিনে দিনে হ্রদে বেড়ে যাচ্ছে ছোট মাছ। নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় রুই জাতীয় মাছের প্রজনন ক্ষেত্রগুলো বিনষ্ট হয়েছে, যে কারণে বড় মাছের প্রজনন কমে গেছে। 1956 সালে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে স্থাপনের লক্ষ্যে কাপ্তাই বাঁধ নির্মাণ কাজ শুরু হয়। 1962 সালে বাঁধ নির্মাণ শেষে রাঙ্গামাটির বিশাল এলাকা জুড়ে সৃষ্টি হয় কৃত্রিম জলাধারার কাপ্তাই হ্রদ। এর আয়তন প্রায় 68,800 হেক্টর। হ্রদ সৃষ্টির শুরু থেকে 1964 সালে হ্রদে 2 প্রজাতির চিংড়ি, 2 প্রজাতির কচ্ছপ সহ 76 প্রজাতির মিঠা পানির মাছ ছিল। তার মধ্যে 68 প্রজাতির দেশীয় ও 8 প্রজাতির বিদেশি মাছ ছিল। ক্রমাগতভাবে তা হ্রাস পেয়ে নেমে আসে 42 প্রজাতিতে। উৎপাদন বৃদ্ধি পেলেও গত 3 বছরে বর্তমানে হ্রদ থেকে মাত্র 12 প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। কাপ্তাই হ্রদে বিভিন্ন প্রজাতির মধ্যে রুই, কাতলা, মৃগেল, বাচা, পাবদা, চিতল, দেশীয় মাগুর, বাতাসি ট্যাংরা এবং বাটা প্রজাতির মাছ কমে যাচ্ছে। প্রায় বিলুপ্ত প্রজাতির মধ্যে রয়েছে ঘুনিয়া, খরসুলা, পোয়া, চ্যাং, বামস, ঘাওড়া, বাগায়। ইতিমধ্যে বিলুপ্ত প্রায় সিলন, দেশি সরপুটি, মোহনী বাটা, দেশি পাঙ্গাস, মহাশোর, মধু, পাবদা এবং ফাইসা। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙ্গামাটি নদী উপকেন্দ্রের তথ্য অনুযায়ী হ্রদে 72 প্রজাতির মাছ ছিল। এর মধ্যে 66 প্রজাতির দেশি এবং 6 প্রজাতির বিদেশি মাছ ছিল। এছাড়াও 2 জাতের চিংড়ি এবং 2 জাতের কচ্ছপ ছিল। 1991 সালে 71 প্রজাতির মাছের মধ্যে 66 প্রজাতির দেশি এবং 5 প্রজাতির বিদেশি মাছ পাওয়া গেছে। এর মধ্যে 2 জাতের চিংড়ি এবং 2 জাতের কচ্ছপ ছিল। 2003 সালে কয়েকটি জাত বেড়ে 75 প্রজাতির মাছ পাওয়া যেত। এর মধ্যে 67 প্রজাতির দেশি এবং 8 প্রজাতির বিদেশি মাছ পাওয়া যেত। এর মধ্যে 2 জাতের চিংড়ি পাওয়া গেলেও 2 জাতের মধ্যে কচ্ছপের একটি জাত 2023 সালে এসে হ্রদ থেকে 80 প্রজাতির মাছ পাওয়া গেছে। এর মধ্যে 8 জাতের দেশি, 7 প্রজাতির বিদেশি এবং 4 জাতের চিংড়ি এবং 1 জাতের কচ্ছপ পাওয়া গেছে। 2002-03 অর্থ বছরে কাপ্তাই হ্রদে 2 জাতের মাছের উৎপাদন ছিল 258.75 মেট্রিক টন, যা গত 20 বছরে কমে দাঁড়িয়েছে 53.2 মেট্রিক টনে। অন্যদিকে ছোট মাছের উৎপাদন 2002-03 অর্থ বছরে 3,400.19 মেট্রিক টন, যা বর্তমানে দাঁড়িয়েছে 7,374.13 মেট্রিক টনে। এতে করে রুই জাতীয় মাছের বার্ষিক উৎপাদন হ্রাস পেয়ে 81% থেকে নেমে 5% দাঁড়িয়েছে। অন্যদিকে ছোট মাছ 8% থেকে বেড়ে 92% দাঁড়িয়ে। তবে ছোট মাছের মধ্যে কেসকি, চাপিলা ও মলা মাছের আধিক্যই সবচেয়ে বেশি। বর্তমানে কাপ্তাই হ্রদে সবচেয়ে বেশি পাওয়া যায় কেসকি, চাপিলা, কাটামল্লা, দেশি মলা, তেলাপিয়া, কালিবাউস, আইর, বাটা ও ফলি মাছ। এর মধ্যে কেসকি, চাপিলা, কাটামল্লা, দেশি মলা এগুলো ছোট প্রজাতির মাছ। এছাড়া বর্তমানে হ্রদে মজুদকৃত মাছের মধ্যে রয়েছে গ্রাস কার্প, সিলভার কার্প, কার্পিও, রাজপুটি, তেলাপিয়া, মোজাম্বিকা তেলাপিয়া, গিফট তেলাপিয়া, মহাশোল, আফ্রিকান মাগুর, বিগ হেড কার্প ও থাই পাঙ্গাস। এর মধ্যে 8টি বিদেশি প্রজাতির মাছ রয়েছে। তবে বিএফআরআই এর হিসেবে হ্রদের 75 প্রজাতির মাছ থাকলেও বিএফডিসির কাছে প্রায় 42 প্রজাতির মাছের বিপণন হিসেব পাওয়া গেছে। এর মধ্যে বেশ কিছু প্রজাতির মাছ বিলুপ্ত। কোনো প্রজাতির মাছের বাৎসরিক অবতরণের হিসেবও নেই। এর মধ্যে সাদা গনিয়া, মহাশোল, সরপুঁটি, মাগুর, কার্পিও, পোয়া, ফাইসা, চাপিলা মাছ অন্যতম। মৎস্য ব্যবসায়ীরা বলছেন, অসাধু চক্রের মৎস্য শিকার, মাছ ধরার জালের অপব্যবহার, নদীর তলদেশ ভরাট হওয়ার কারণে হ্রদের ঐতিহ্যবাহী বড় এবং সুস্বাদু মাছের জাত বিলুপ্ত হয়েছে। জেলার সচেতন মহল বলছেন, হ্রদে হারানো গৌরব ফিরিয়ে আনতে হলে হ্রদের ড্রেজিং, অসাধু চক্র রোধ, দূষণ, দখল রোধের বিকল্প নেই। এইসব রোধ করতে পারলে দেশের সবচেয়ে বড় মৎস্য ভান্ডার হবে কাপ্তাই হ্রদ।